بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم দায়িত্ব আলাদা মশির ভাই এই মশির ভাই এই মশির ভাই এই মশির আচ্ছা সবাই পড়ে নিবেন হ্যাঁ ঠিক আছে একটু লাইনটা আসুন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই এই যে ভাই হালকা ইকো বাড়ান ইকো বাড়ান একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোই আল্লাহুম্মা وعلى آل سيدنا বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সিলকুড়া আউলাকুড়ির মোড় সংলগ্ন গোলাপগঞ্জ মাহফিল ইন্তেজামিয়া কমিটি ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রথমতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2024
আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ দাইমুল ইসলাম দজিমুদ্দিন সিলকোড়া, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত সভাপতি মহোদয়ের হায়াতে তৈয়বা সিয়াতে কল্যাণ দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হাফেজ কারি মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরি, চেয়ারম্যান আল কোরআন শিক্ষা ফাউন্ডেশন, ঢাকা। আরো কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আরিফ, ডোমার, নীলফামারী। আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাকারিয়া জাকা, মাননীয় জাতীয় সংসদ সদস্য, দিনাজপুর 1। আজকের মাহফিলের আমার সম্মুখে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা পদ্মানাসিনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল হৃদয়ের কন্দল মনের মণিকুটা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান মনিবের আলিশান দরবার ইলাহিতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, এমন কোনো অপরাধ নাই যা আমাদের দেশে, আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমরা আজকের যে মুহূর্তে পৃথিবীর এক প্রান্তে দিনাজপুরের এই জমিনে কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য বসেছি, ঠিক পৃথিবীর অপর প্রান্তে আমার ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাইদের উপরে ইসরায়েলের নিকৃষ্ট বর্বর ইহুদিদের বোমা হামলায় প্রতিনিয়ত হাজার হাজার মুসলমানেরা পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় মানুষের পোড়া লাশের গন্ধ পাওয়া যায়, ছিন্ন ভিন্ন দেহ, কবর দেওয়ার মতো লোক নাই। গত কয়েকদিন আগে ফিলিস্তিনের 3 শতাধিক ইমামকে একসঙ্গে একত্রে এক জায়গায় ক্রস ফায়ার দেয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক ইসলামের ক্লান্তি লগ্নে গোটা দুনিয়ার মুসলমানেরা যখন নির্যাতিত, ইসলামের এই ক্লান্তি লগ্নে আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আমার ভাইরা, আমরা বক্তারা হলাম মেশিন আর আপনারা হলেন তেল। তেল না দিলে যেমন মেশিন চলে না, শ্রোতা আওয়াজ না দিলে বক্তার ওয়াজও হয় না। কথা বলেন? আপনারা একটু আওয়াজ দিবেন মেহেরবানি করে। দিনাজপুরের মুসলমানদের আওয়াজ এত কম না। দিনাজপুরের মুসলমানদের আওয়াজ সম্পর্কে আমার ধারণা আছে, এই জমিন তো সেই জমিন যে জমিনে শহীদের রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক না বেঠে? হাজার হাজার
শহীদের রক্ত এই দিনাজপুরের জমিনে পড়েছে। এ জমিনের মানুষ কোরআনের জন্য জীবন দিতে রাজি, এ জমিনের মানুষ কোরআনের জন্য রক্ত দিতে রাজি, এ জমিনের মানুষ কোরআনের জন্য প্রয়োজনে ঘর ছাড়তে রাজি, এ জমিনের মানুষ কোরআনের জন্য প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত দিতে রাজি। নাস্তিক বেঈমানদের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মেহরবানি করে একটু জবাব দিবেন, আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেই। চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানবতার পরম বন্ধু, আপনার আমার কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে একমাত্র ব্যারিস্টার সুপারিশকারী আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে বুকের তাজা রক্ত এ জমিনে যারা ঢেলে দিয়েছেন এবং অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত গহীন অন্ধকার কবরে শায়িত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম বানিয়ে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি ভূমিকায় মোটেও কথা লম্বা করব না, যেহেতু রাত গভীর থেকে গভীর হতে চলেছে। আমার দিন ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু আওয়াজ দিয়ে বলুন তো কোন সূরা? হামিম আস-সাজদা আয়াত নাম্বার কত? 30 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আমার দিনী ভাইয়েরা, এই আয়াতকে সামনে রেখে আমরা আজকের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার ভাইরা, কোরআনের হক কথা কিন্তু সকলের সহ্য হয় না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কোরআনের হক কথা সকলের সহ্য হয় না। কেন জানেন? কারণ হলো দুইটা। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? দুইটা। এই দুইটা কারণ কি কি এটা বলে আমরা মূল তাফসিরে যাব। 1 নম্বর কারণ হলো অ্যালার্জি আছে যার, বেগুন খেলে চুলকায় তার। কথা বলেন, এটা আওয়াজ দিতে হবে ভাইরা আমার। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, যাদের এত বেশি অ্যালার্জি অনেকের আছে, অনেকের বেগুন দেখলেও চুলকায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমাশা হয় না? আমাশা এদিকে কি বলে? আমাশাই বলে। আমাশা হয়। আমাশা যাদের, তারা কিন্তু দুধ দেখলে ভয় পায়। ঠিক কিনা বলেন? আমার দিন ভাইরা, যাদের ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্স কি আছে? ডায়াবেটিক্স আছে আমার ভাইরা, তারা কিন্তু মিষ্টি দেখলে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, এটা যেমন বাস্তব, যাদের অ্যালার্জি আছে তারা যেমন বেগুন দেখলে ভয় পায়, যাদের ডায়াবেটিক্স আছে তারা যেমন মিষ্টি দেখলে ভয় পায়। আমার দিন ভাইরা, যাদের আমাশা আছে তারা যেমন দুধ দেখলে ভয় পায়। এই সমাজে যারা মুনাফিক, অন্তরের ভিতরে যাদের মুনাফিকি আছে, ওরা কোরআনের হক কথা সহ্য করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, এটা 1 নম্বর কারণ। অন্তরে মুনাফিকি আছে যার, কোরআনের হক কথা তাদের ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, গভীর মনোযোগ দেন। দেখেন আজকে কোনটা ওঠে। যেটা উঠে চলে যাবে বুঝে নেবেন টাটকা মুনাফিকটা চলে যাচ্ছে। কথা বলেন। তবে পেশাব পায়খানা যদি লাগে তাহলে ছুটি আছে। পেশাব পায়খানা লাগে নাই, বিনা কারণে কোরআনের হক কথা ভালো লাগছে না, এজন্য যদি উঠে যায় বুঝে নিতে হবে এটা টাটকা মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিন ভাইরা, 1 নাম্বার। 2 নাম্বার কারণ বলতে গেলে আমার ছোট্ট একটা উদাহরণ দেওয়া লাগবে। বলবো? যারা বলেন বলবো। গভীর মনোযোগ দেবেন। এক এলাকার এক যুবক ছেলে পাশের গ্রামে যাবে মাহফিল শুনতে। কি শুনতে? ভালো করে শুনবেন। কি শুনতে যাবে? মাহফিল শুনতে যাবে। এখন 2 গ্রামের মাঝখানে একটা ছোট নদী আছে।
কি আছে? ছোট নদী। কি আছে? ছোট নদী। এই নদীটা পার হওয়ার জন্য পুল নাই, সাঁকো নাই, ব্রিজ নাই। আমার দিন বেলা বাঁশের সাঁকো দিয়া পার হতে হবে। কিসের সাঁকো? বাঁশের সাঁকো দিয়া। গভীর মনোযোগ দেবেন আমার দিন ভাইরা। এখন ওই যুবক ছেলেটা, ওই লোকটা সাইকেল চালিয়ে যাচ্ছে মাহফিল শুনতে। কি চালিয়ে? সাইকেল। জোরে কোন কি চালিয়ে? সাইকেল চালিয়ে যাচ্ছে মাহফিল শুনতে। এখন সাইকেল নিয়ে যখন নদীর পাশে গেছে আমার দিন ভাইরা, সাইকেল নিয়ে তো আর বাঁশের সাঁকো পার হওয়া যাবে না। এজন্য আবার সাইকেল এ পাশে রেখে মাহফিল শুনতে যাওয়া যাবে না, কারণ ফিরে এসে আর সাইকেল পাওয়া যাবে না। কারণ হলো আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশে জনগণের চাইতে চোর বেশি। একটু কথা বলেন ভাইরা আমার। আমার দিন ভাইরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিক। জোরে কোন আমিন। এই লোকটা দুঃখ করে বলেছিল, আমার সামনে চোর, পেছনে চোর, ডাইনে চোর, বামে চোর, 7 কোটি জনগণ, 7.5 কোটি কম্বল আনলাম, আমার কম্বল গেল কই? কথা বলেন, কথা বলেন আমার দিন ভাইরা। উনি বলেছিলেন দুঃখ করে, সবাই পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। তো লোকটা চিন্তা করলো যে এ পাশে সাইকেল রেখে ওয়াজ শুনতে যাওয়া যাবে না, ফিরে এসে সাইকেল আর পাওয়া যাবে না। আমার ভাইরা, এক মসজিদের ইমাম নামাজে জুম্মার খুতবায় আলোচনা করেছে চুরির বিরুদ্ধে। ইমাম সাহেব নামাজ শেষ করে বাইরে এসে দেখে ইমাম সাহেবের জুতা চুরি হয়ে গেছে। আমরা কিন্তু সেই দেশের নাগরিক। কথা বলেন, কথা বলেন আমার দিন ভাইরা, আমার বাজেরা, আমাদের দেশের বড় বড় চেয়ারগুলি সব চোরদের দখলে। কথা বলেন ঠিক কিনা আমার দিন ভাইয়েরা। তো মনে করলো যে পাশে সাইকেল রেখে যাওয়া যাবে না, যে কোনো ভাবে সাইকেল নিয়ে যেতে হবে। সাইকেল 2 হাত দিয়ে উঁচু করছে, উঁচু করে সাঁকো পার হচ্ছে। ঠিক যখন সাঁকোর মাঝ বরাবর গেছে, লোকটার পরনে ছিল লুঙ্গি। কি ছিল? আরো জোরে কোন? লুঙ্গি। বাঙালির জাতীয় পোশাক, নাকি বলেন? আচ্ছা, এই মাহফিলে কারা কারা লুঙ্গি পরে আসছেন হাত তোলেন। দেখেছেন? এমনি কি আর জাতীয় পোশাক বলছি? আমার দিদি ভাইয়ারা, ঠিক মাঝ বরাবর যখন গেছে, লুঙ্গির গিট গেছে খুলে। আমার ভাইরা হাতে কি? আরো জোরে বলেন। আচ্ছা, আপনাদের কি ঘুম আসতেছে? একটু জোরে আওয়াজ দিতে কি সমস্যা? জবান দিয়েছেন কে? আরো জোরে জবান দিয়েছেন কে? ওই আল্লাহর মাহফিলে বসে, কোরআনের মাহফিলে বসে জবাব দিতে জবান খুলে উচ্চ আওয়াজে ভয় করে আপনাদের? যেরকম ভয় করে। লোকটার পরনে কি? লুঙ্গি। লুঙ্গির গিট যখন খুলে গেছে, হাতে কি? সাইকেল। আমার দিন ভাইরা, গিট লুঙ্গি খুলে পায়ের সাথে যে বেঁধে আছে, জাল যাব যা, তা যাব তা, যা তা অবস্থা। এখন ওখানে ঠিক মাঝখানে দাঁড়ায় আছে। ওই পথ দিয়ে একজন হুজুর আসতেছিল। হুজুর দেখতেছে লোকটা খুব বিপদে পড়ে গেছে, উপকার করার দরকার। আমার ভাইরা যে বলতেছে, বাবা আমি কি তোমার লুঙ্গিটা পরাই দেবো? বলতে, হুজুর দেন, খুব ভালো হয়। হুজুর লুঙ্গি পরাই দিচ্ছে আর বলছে, বাবা তোমার নাম কি? বলছে, আমার নাম হলো মুসা। কি নাম? আর একটু জোরে বলেন। নামটা মনে রাখবেন। কি নাম? মুসা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তোমার কাছে যাও, আমি আমার কাছে যাই। লোকটার হুজুরের কাছে চলে গেল। মুসা গেল মাহফিল শুনতে। ঠিক সামনে যে বসছে আমার তিন ভাইরা, এদিকে যুবক ছেলেরা স্লোগান দিতে দিতে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তাকে স্টেজে নিয়ে আসছে, চেয়ারে বসাইছে। মুসা তাকাই দেখে যেই হুজুর লুঙ্গি পরাই দিছিল, ওই হুজুরই আজকের মাহফিলের প্রধান বক্তা। কথা কি বুঝতে পেরেছেন? ও তখন সামনে বসে শুধু হুজুরের দিকে তাকাচ্ছে, চোখে চোখে কথা হচ্ছে। কিসে কিসে? চোখে চোখে। ও তখন হুজুরকে বলছে, হুজুর মনে আছে তো ওই যে আমার লুঙ্গি ভরাই দিছিলেন? হুজুর বলছে, ঠিক আছে বসো বসো। হুজুর নাহমাদু শেষ করে বলছে, আজকের আলোচনার মূল বিষয় মুসার ইতিহাস। কি বললেন? কথা মনে বোঝেন নাই? আজকের আলোচনার মূল বিষয় হলো মুসার ইতিহাস। যেই বলেছে মুসার ইতিহাস, সেই সামনে বসে থাকা মুসার চোখ বড় বড় হয়ে গেছে। ও তখন হুজুরের দিকে তাকায় বলছে, হুজুর উহু। কি বলছে? উহু।
হুজুর বলছো তুমি ওরকম করতেছো কেন? বলছো হুজুর আজকে আপনি যা খুশি তাই আলোচনা করেন, কিন্তু মুসার ইতিহাস বলা যাবে না। আপনি ফেরাউনের 14 গোষ্ঠী উদ্ধার করে দেন, আপনি নমরুদকে বালিশ ছাড়া শোয়াই দেন, আপনি আবু জেহেলকে কাঁচা খুলে দেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আজকের মাহফিলে খবরদার মুসার ইতিহাস বলবেন না। এখন হুজুর বলবে মুসা নবীর কাহিনী, আর ও মনে করেছে ওই যে হুজুরের লুঙ্গি ভরাই দিছিল ওই ঘটনা মনে হয় আজকের মাহফিলে বলবে। আমার ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের দেশে আমাদের সমাজে এরকম মুসার জাত দুটো একটা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আলেম ওলামা এসে যখন কোরআনকে সামনে রেখে কোরআন খুলে খুলে যখন হক কথা বলে, ওই সমাজের কিছু মুসার জাত ওরা মনে করে আমি তো সুদ খাই, আমি তো ঘুষ খাই, আমি তো ইসলামের বিরোধিতা করি, আমি তো কোরআনের বিরোধিতা করি, হুজুর মনে হয় আমার বিরুদ্ধে বলবে, এজন্য বলে হুজুর খবরদার কোরআনের মাহফিলে রাজনীতি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার তিন ভাইয়েরা, আমার বাজিরা, সুতরাং ওরা মনে করে আমাদের মুখোশ খুলে যাবে, এজন্য কোরআনের হক কথা ওদের ভালো লাগে। এই দুটি কারণে কোরআনের হক কথা সবাই সহ্য করতে পারে না। কথা বলেন, আরো জোরে বলেন। সুতরাং আসুন আমার দিন ভাইয়েরা, কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না ওইটা একজন আলেমের দেখার বিষয় না। আমরা কোরআন থেকে কথা বলবো, কার বিরুদ্ধে গেল কার পক্ষে গেল ওইটা দেখার সময় নাই। এই কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার জমিনের দিকে তাকায় দেখেন, গোটা বাংলার জমিন থেকে হক্কানি আলেমরা কোরআনের হক কথা বলতে বলতে পৃথিবীর জমিন থেকে শাহাদাত বরণ করে পরপারে চলে গেছে, বাতিলের কাছে মাথা নত করিনি। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমরাও তাদের উত্তরসূরি, কোরআনের হক কথা বলবো মঞ্চে এবং ময়দানে। আমার তিনি ভাইরা বাতিলের কাছে মাথা নত হবে না। আসুন সরাসরি তাফসিরে যাই। সূরাটির নাম সূরা হামিম আস-সিজদা, আয়াত নাম্বার 30। জোরে বলেন কত? 30। আমার তিনি ভাইরা, কোন আয়াতের তাফসির জানতে হলে সর্বপ্রথম ওই আয়াতের সরল অনুবাদ আপনাকে জানতে হবে। আল্লাহ কি বলতে চেয়েছেন চলুন আমরা কোরআনে কারীম থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন ইন্না, নিশ্চয়, হুরুফে মুশাব্বাহ বিল ফেল, যারা আরবি গ্রামার জানেন, হুরুফে মুশাব্বাহ বিল ফেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই, নিশ্চয়, নিশ্চয়তা প্রদান করছেন কে? তাহলে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই, আল্লাযীনা, যে বা যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আমাদের রব আল্লাহ। এবং এ কথাটির উপরে সুম্মাস্তাকামু, ইস্তিকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে, দৃঢ় থাকে, অটল থাকে, অনড় থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা নাজিল করব। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফেরেশতারা এসে বলতে থাকবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ তোমাদের সাথে করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হলো আয়াতের সরল অনুবাদ। এবার আসেন, কোন আয়াতের তাফসীর জানতে হলে 2 নম্বরে আপনাকে জানতে হবে ওই আয়াতের শানে নজুল, কোন প্রেক্ষাপটে এই আয়াতটি নবীজির কাছে অবতীর্ণ হয়েছিল। এটা যদি আপনি আমি জানতে পারি, ওই আয়াতের আলোচনা আপনার আমার কাছে স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। তাই আসুন সূরা হামিম আস-সিজদার 30 নম্বর আয়াতটা নবীজির কাছে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন আমরা একটু তাফসীর থেকে জেনে আসি। আমার তিন ভাইয়েরা, এই আয়াতটা নাজিল হয়েছিল মক্কায়। কোথায়? আরো জোরে বলেন।
মক্কায় যেই সময় মক্কার অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল, অত্যন্ত বর্বর ছিল, অত্যন্ত খারাপ ছিল। অর্থাৎ যারা ইসলাম কবুল করে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদেরকে ধরে ধরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়। জোরে কন্না নাউজুবিল্লাহ। গোটা মক্কার অবস্থা অত্যন্ত করুণ ছিল। ঠিক সে সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবারকে কেন্দ্র করে এই আয়াতে কারিমাটা নবীজির কাছে নাজিল করলেন। তাফসীরের মধ্যে যে পরিবারটির নাম এসেছে ইয়াসির পরিবার। একটু আওয়াজ দিয়ে বলেন না পরিবারটির নাম কি? ইয়াসির পরিবার। এই পরিবারে 3 জন সদস্য ছিল। কয়জন? আরো জোরে বলেন কয়জন? 3 জন। একজনের নাম হলো হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর ওনার স্ত্রী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 3 নম্বর ওনাদের একটা সন্তান ছিলেন বিশিষ্ট সাহাবী, নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, রিসালাত পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওগো আমার হাবিব, আমি আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব দিয়ে আপনি মানুষের মাঝে দাওয়াতি কাজ করেন। আল্লাহ নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার দিনী ভাইরা, আল্লাহ নবীর দাওয়াত পেয়ে এক এক করে যখন ইসলামের সুশীতল ছায়াতলে মানুষগুলো আবু জেহেলের দল ত্যাগ করে বিশ্ব নবীর দলে আসতে লাগলো, ঠিক সেই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাদের মাথা গেল খারাপ হইয়া। ওরা চিন্তা করলো, এভাবে করে 3 দিন যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের হাতে হাত রেখে মানুষগুলো আমাদের দল ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে অতি শীঘ্রই এ মক্কার নেতৃত্ব আমি আবু জেহেল আমার কাছে থাকবে না। মানুষগুলো যদি এভাবে মুসলমান হতে থাকে, আমার কাছে মক্কার নেতৃত্ব থাকবে না। সুতরাং বাধা দাও, শেয়ার যদি টিকায় রাখতে চাও। সূরা নাউজুবিল্লাহ। আমার দিন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি জানায় দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলল, খবরদার মক্কার মানুষ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে যাও না। শুধু কোরআন শুনবা না তা নয়, মুহাম্মাদের কোরআনের মাহফিলে বাধা দাও। মুহাম্মদ যেখানে দাওয়াত দেয় বাধা দাও, বাধা দাও, বাধা দাও, যদি তোমরা তোমাদের চেয়ারকে টিকা রাখতে চাও। আমার দিনী ভাইরা, আজকেও দেখেন গোটা দুনিয়ায় তাফসীরুল কোরআন মাহফিলে বাধা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? গানের কনসার্ট হবে, সেখানে কোনো বাধা নাই। কথা বলেন, কথা বলেন। যাত্রা গান হবে, সেখানে কোনো বাধা নাই। যত বাধা সব তাফসীরুল কোরআন মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ থেকে 1000 বছর আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল। আজকেও বর্তমানে যারা কোরআনের তাফসীর মাহফিলে বাধা দেয়, এরা প্রত্যেকটা আবু জেহেলের জাত, ওরা মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন। আমার তিন ভাইয়েরা, উদ্দেশ্য কি? শেয়ার টিকায় রাখতে হবে, নেতাগিরি টিকায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের গোটা দুনিয়া তাকায় দেখেন, নাস্তিক বেঈমানরা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। উদ্দেশ্য হলো শেয়ার টিকায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর হাতে হাত রেখে সর্বপ্রথম যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, তাদের মধ্যে অন্যতম হলো ইয়াসির পরিবারের প্রথম সদস্য, নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু। আম্মার যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এই সংবাদ চলে গেল আবু জেহেলের দরবারে। আবু জেহেল বলল, আমার দেশে থাকবে, আমার খাবে, আমার পড়বে, আবার আমার বিরুদ্ধে দল করবে, তা তো হবে না। ধরে নিয়ে আসো আম্মারকে। আম্মারকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে একটা মরুভূমির মধ্যে আমার দিনী ভাইরা একটা খুঁটির সঙ্গে বেঁধে
বেঁধে ফেলা হলো। হযরত আম্মারকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলে হযরত আম্মারকে পিঠের মধ্যে চামড়ার চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে দিল। আমার তিনি ভাইয়েরা, আঘাত করার সঙ্গে সঙ্গে পিঠ ফেটে ফেটে রক্তগুলো ফিনকে দেয়া বের হয়ে যাচ্ছে। আমার তিনি ভাইয়েরা, আমার বাজিরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির মধ্যে আবু জেহেল ডাক দিয়ে বলছে, আম্মার এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, এখনো সময় আছে, ইসলামী আন্দোলন পরিত্যাগ কর, এখনো সময় আছে। ও আম্মার, আমাদের দলে চলে আয়, নতুবা তোকে মারতে মারতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। হযরত আম্মার সেই দিন মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর উপরে দাঁড়িয়ে হযরত আম্মার শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় বলেছিল, আবু জেহেল রে, একবার যারা কালেমা গ্রহণ করে দেহ ক্ষত বিক্ষত হয়ে গেলেও ওই কালেমা তারা ছাড়তে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম ঈমান, এর নাম, আরেকটু জোরে বলেন, এর নাম ঈমান। আমার তিন ভাইয়েরা, মারতে মারতে নির্যাতন করতে করতে আবু জেহেল হযরত আম্মারকে মরুভূমির মধ্যে বেহুশ করে ফেলে দিল। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল বলল, এ আম্মারের মা সুমাইয়াকে ডাক দাও, সুমাইয়াকে ডেকে বুঝাইতে বলো। সন্তানকে যদি সে বুঝায় তাহলে হয়তো সন্তান বুঝে ফিরে আসতে পারে। মা যদি বুঝায় সন্তান বুঝে ফিরে আসতে পারে। ডাকা হলো হযরতে সুমাইয়াকে, ডেকে বলা হলো, সুমাইয়া তুমি তাকায় দেখো, তোমার সন্তান আম্মার, তাকে আমরা মারতে মারতে বেহুশ করে ফেলেছি, তাকে বুঝাও। সে যদি কালেমা ছেড়ে দেয় আমরা তাকে ছেড়ে দেব, কালেমা না ছাড়লে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। যেরকম নাউজুবিল্লাহ। মা কারে বলে লক্ষ্য করেন, পৃথিবীর কোন মা সন্তানের এই অবস্থা দেখে তারা কিন্তু সহ্য করতে পারে না। সন্তানের পিঠ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। হযরতে আম্মারের কানের কাছে যাইয়া হযরতে সুমাইয়া ডাক দিয়ে বলছে, বাবা আম্মার, আমি তোমার মা সুমাইয়া তোমাকে হুকুম করলাম, আবু জেহেল যদি তোমাকে মারতে মারতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়, তবুও একটা সেকেন্ডের জন্য আবু জেহেলের কাছে মাথা নত হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে যদি বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এরকম করে একজন মা থাকতো, দিন বিজয়ের মিছিলে যাওয়ার জন্য প্রত্যেকটা ঘর থেকে একজন করে খালিদ বিন ওয়ালিদ, হযরত ওমর তৈরি হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? মাদেরকেও এরকম হওয়ার দরকার আছে কিনা? যারা বলেন আছে কিনা? হযরত সুমাইয়া এই কথাও বললেন, বাবা আম্মা, আজকে যদি তুমি আবু জেহেলের নির্যাতনের ভয়ে ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাও, কিয়ামতের ময়দানে আমি মা সুমাইয়া তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন। আবু জেহেল বলল, সুমাইয়া তোমাকে ডাকলাম বোঝানোর জন্য, তুমিও দেখতেছি ওই দলে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলছেন, রে আবু জেহেল, শুনে রাখ, যেই কালেমা গ্রহণ করার কারণে আমার কলিজার টুকরা আম্মারের পিঠ দিয়ে রক্ত বের হচ্ছে, আমি সুমাইয়া অনেক আগেই ওই কালেমা গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে শামিল হয়ে গেছি। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জেহেল গ্রেফতার করে ফেলল। গ্রেফতার করে একটা খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন শুরু করে দিল। নির্যাতনের এক পর্যায়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জেহেল বলল, সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কালেমা যদি না ছাড়ো তাহলে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত সুমাইয়া বলেন, আবু জেহেল একবার যারা কালেমা গ্রহণ করে তুমি যদি আমাকে মারতে মারতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও, আমি সুমাইয়া একটা সেকেন্ডের জন্য কালেমার পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। জোরে কান সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়ের, আমার বাজিরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল একটা বল্লম দিয়া, একটা বর্ষা দিয়া হযরত সুমাইয়ার তল পেটের মধ্যে আঘাত করে দিয়েছে। এ ফোড় ওপড় হয়ে গেছে, পেট ফেটকে দেওয়া, রক্ত বাহির হয়ে গেছে। আমার দিনী ভাইয়েরা, রক্তগুলো জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল। হযরত সুমাইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত সুমাইয়া তথা ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়ার রক্তে মক্কার জমিন লালে লাল হয়ে গেল। হযরত সুমাইয়া শহীদ হয়ে গেলেন, আল্লাহর কাছে শাহাদাতের মিছিলে হাজির হয়ে গেলেন। আবু জেহেলের কাছে মাথা নত করেন নাই। জোরে কান সুবহানাল্লাহ। এর নাম ঈমান। এর নাম কি? আর জোরে বলেন, এর নাম কি? ঈমান। আবু জেহেল বলল, সুমাইয়ার স্বামী ইয়াসিরকে ডাক দাও, ইয়াসিরকে ডেকে এই দৃশ্য দেখাও এবং তার ছেলেকে বুঝাইতে বলো। তার ছেলে যদি বুঝায়, বুঝে যদি ফিরে আসে মাপ, আর না হলে তাকেও ছেড়ে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি শানে নুজুল বলছি, মনে আছে তো আপনার? গভীর মনোযোগ দেন আমার ভাইয়েরা। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেওয়া হলো, ডেকে বলা হলো, ইয়াসির তাকাও, তোমার স্ত্রীকে আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছি। তোমার কলিজার টুকরা সন্তান আম্মারের পিঠ দিয়ে রক্ত বের হচ্ছে, এখনো সময় আছে, তোমার ছেলেকে বোঝাও, ফিরে আসতে বলো, নতুবা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আবু জেহেল, যেই কালেমা গ্রহণ করার কারণে আমার কলিজার টুকরা, আমার সন্তানের আম্মারের পিঠ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, যেই কালেমা গ্রহণ করার কারণে আমার প্রিয়তমা স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমি ইয়াসির অনেক আগেই ওই কালিমার সুশীতল ছায়াতলে শামিল হয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে কি কায়দায় হত্যা করা হলো খেয়াল করেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ডান পায়ে একটা দড়ি বাঁধা হলো, বাম পায়ে আর একটা দড়ি বাঁধা হলো। ডান পায়ের দড়িটা ডান পাশে একটা উটের পায়ে বেঁধে দেওয়া হলো, বাম পাশের দড়িটা, বাম পায়ের দড়িটা বাম পাশে একটা উটের পায়ে বেঁধে দেওয়া হলো। দুই দিক দিয়ে দুইটা তাজা উট যখন ছুটাই দিয়েছে, আমার দিনী ভাইরা, বাঁশ আছে না, বাঁশ বলেন, কাঁচা বাঁশ, এই বাঁশের মাথায় যখন কোড়াল দিয়ে আপনি আঘাত করবেন, আঘাত করে দুই দিক দিয়ে দুইটা বাঁশের টুকরা যখন আপনি টান দিবেন, দেখবেন বাঁশের টুকরাগুলো ঠাস ঠাস করে ফেটে দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিন ভাইরা, এভাবে করে দুই দিক দিয়ে দুইটা তাজা উট যখন ছুটায় দিয়েছে, হযরত ইয়াসিরের দেহটা ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে দুই খণ্ড হয়ে দুই দিকে চলে গেছে, ফিটকে দেয়া রক্ত বাইর হয়ে গেছে। হযরত ইয়াসির আল্লাহর শাহাদাতের মিছিলে হাজির হয়ে গেছেন। আবু জেহেলের কাছে মাথা নত করেন নাই। জোরে কান সুবহানাল্লাহ। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এ পথে তায়েফ, বদর, উহুদ, বালাকট, কারবালা পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? আমরাও সেই হযরত আম্মারের উত্তরসূরি, আমরাও সেই হযরত সুমাইয়ার রূহানি সন্তান, আমরাও সেই ইয়াসিরের উত্তরসূরি। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আমরাও প্রয়োজনে তাদের মতো রক্ত দিতে রাজি আছি, আমরাও প্রয়োজনে তাদের মতো জীবন দিতে রাজি আছি, আমরাও প্রয়োজনে তাদের মতো আবু জেহেলের উত্তরসূরিদের নির্যাতিত হতে রাজি আছি। কিন্তু না, আবু জেহেলের কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে কানা আমিন। আর জোরে বলুন আমিন। আমার তিন ভাইরা, দুইজন শহীদ আর একজন হযরত আম্মার মৃত্যুর কাছাকাছি, অর্থাৎ শহীদ হওয়ার কাছাকাছি। জোরে কানা আল্লাহু আকবার। ঠিক মক্কার পরিস্থিতি যখন এরকম, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সে সময় কাবা শরীফের ছায়ায় বসে চাদর মুড়ি দিয়া আরাম ফরমাচ্ছিলেন। একজন সাহাবী নবীজির কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার অবস্থা কিন্তু ভালো না। ওগো নবীজি, অলরেডি দুইজন শহীদ হয়ে গেছে, আর আপনার মহব্বতের সাহাবী আম্মার, সেও শাহাদাতের দ্বার প্রান্তে চলে গেছে। হুজুর, আপনি শহীদ ইয়াসির পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, ইয়াসির পরিবারের জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করুন। আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় বসা থেকে উঠে দাঁড়ায় গেলেন। গায়ের থেকে নবীজির চাদর খানা পড়ে গেল। আবার নবীজি একবার সামনে, একবার পেছনে, একবার সামনে, একবার পেছনে কাবার চত্বরে ছোটাছুটি করতেছিলেন, ছোটাছুটি করতেছিলেন। নবীজি আমার অস্থির হয়ে গেলেন। আমার নবীজির ঘাম মোবারক বের হয়ে গেল। আমার নবীজি কাঁদতেছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজির চোখের পানি, দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনের উপরে পড়তেছিল। আল্লাহর নবী বিশ্ব নবী সরাসরি কাবা শরীফের গিলাফটা এভাবে ধরলেন। আল্লাহর নবী কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, ইয়াসির পরিবারকে তুমি মাফ করে দাও, ইয়াসির পরিবারকে তুমি ক্ষমা করে দাও, ইয়াসির পরিবারের জন্য তুমি জান্নাতের জামিনদার হয়ে যাও। আমার দিনী ভাইরা, আমার বাজিরা, নবীজি যখন এভাবে করে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়া কাবার গিলাফ ধরে, ঠিক সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আর দেরি করা যাবে না, আমার হুজুরের কাছে তাড়াতাড়ি চলে যাও। আমার নবীজি কাবার গিলাফ ধরে কান্দে, আমি আল্লাহ আমার নবীর চোখের পানি সহ্য করতে পারি না। আর জোরে বলেন না আল্লাহু আকবার। যেই নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না, আমার দেশের কিছু নাস্তিক বেঈমান কুলাঙ্গারেরা সেই রাসূলকে গালি দেয়। আর একটু জোরে বলেন, কথা ঠিক কি না? আপনি কে কোন দল করেন এটা দেখার বিষয় নয়। নবীজিকে যারা গালি দিবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর একটু জোরে বলেন, কথা ঠিক কি না? নবীজি কি কোনো নির্দিষ্ট দলের? আরো জোরে কোন, নবীজি কি কোনো দলের না। আমার তিন ভাইরা, গত কয়েকদিন আগে টেলিভিশনের টকশোর ভিতরে বসে একজন নাস্তিক আমার নবীজিকে গালি দিয়ে বলল আমার নবী নাকি চরিত্রহীন ছিল। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং কে দিয়েছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে কান সুবহানাল্লাহ। নবীজিকে নাস্তিকরা টকশোর ভিতরে বসে এক নাস্তিক গালি দিয়ে বলল নবীজি অনেকগুলো বিবাহ করেছেন, তার মানে আমার নবী চরিত্রহীন ছিলেন। জোরে কান নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমার দেশে এমন একটা আইন হওয়ার দরকার, আমার রাসূলকে যারা গালি দিবে, সে যে দলের লোক হোক, যত বড় লোক হোক, আমার দিনী ভাইরা তার ধরে হয় কোরাস ফায়ার দিতে হবে, না হলে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক না? আমার দিনী ভাইরা, রাসূলুল্লাহকে যারা গালি দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যেরকম সম্পর্ক আমাদের, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, তোমরা আমাকে গালি দাও, আমি কিছু বলবো না। আমার মাকে গালি দাও, তাও কিছু বলবো না। আমার বাবাকে গালি দাও, তবুও কিছু বলবো না। আমরা একটা দল করি, সে দলকেও গালি দাও, তবুও কিছু বলবো না। তবে খবরদার আমাদের কলিজার মধ্যে আঘাত করবা না। কথা বলেন। আমাদের নবীজি হলেন আমাদের কলিজার টুকরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতের প্রথম অংশে বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। গোটা দুনিয়ার ইমানদারদের কাছে নবীজি হলেন তাদের কলিজার চাইতে প্রিয়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কলিজার টুকরা নবীকে বাংলার নাস্তিক বেঈমানেরা গালি দিবে, আর আমরা ঘরে বসে বসে আঙ্গুল চুষবো, সেটা হতে পারে না। বাংলার জমিনে যদি কোনো নাস্তিক ভবিষ্যতে আমার নবীজিকে আর একটিবার
রসুল্লাহর গালি দেয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন তাওহীদি মুসলমানেরা বারুদের মতো জ্বলে উঠে নাস্তিক বেঈমানদের জিহ্বা ছিঁড়ে কুত্তার খাদ্যে পরিণত করবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, রাসূলুল্লাহকে যারা গালি দিবে আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমার ভাইরা, আপনি যে যে দল করেন, আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আর জোরে বলেন কি? আর মুসলমান হিসাবে নবীজি হলেন আমাদের জীবনের সবচাইতে বড় আদর্শ। সে রাসূলুল্লাহকে গালি দিলে আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, আমি রাসূল যদি তোমাদের কাছে সবকিছু চাইতে প্রিয় না হই তাহলে তোমরা ঈমানদার না। কথা কার? রাসূলুল্লাহর কথা কার? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর সব কিছু চাইতে যদি আমি রাসূল তোমার কাছে বেশি প্রিয় না হই তাহলে আমি রাসূল আমি বলে দিলাম তোমরা ঈমানদার হতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের গিলাফ ধরে যখন কান্নাকাটি করতেছেন, ইয়াসির পরিবারের জন্য যখন জান্নাতের জন্য দোয়া করতেছেন, আমার দিনী ভাইয়েরা, ঠিক এই সময় আমার জিবরাইল আমিনকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল আর দেরি করা যাবে না, আমি আমার নবীর চোখের পানি সহ্য করতে পারি না। ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর কাছে চলে যাও, সূরা হামিমা সেজদা 30 নম্বর আয়াতটা নিয়া আমার নবীজিকে বলে দাও, আমার নবীজি কান্নাকাটি করার দোয়া করার অনেক আগেই আমি আল্লাহ তাআলা ইয়াসির পরিবারকে maaf করে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এরপরে সুম্মাস্তাকামু, হাজারো বাধা নির্যাতন অত্যাচার সহ্য করে এই পথে যারা টিকে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতা নাজিল করে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়ের শানে নুজুল আমরা জানলাম। শানে নুজুল থেকে আমাদের জন্য শিক্ষা কি জানেন? শিক্ষা হলো একজন ঈমানদার, একজন মুমিন প্রয়োজনে ঈমানকে রক্ষা করার জন্য জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে একটা কথা চালু আছে, জীবন বাঁচানো ফরজ না, ঈমান বাঁচানো ফরজ। ঈমান বাঁচাতে গিয়ে প্রয়োজনে জীবন দেওয়া ফরজ, তবুও ঈমান দেওয়া যাবে না। এটা হলো শানে নুজুল থেকে আমাদের জন্য শিক্ষা। সম্মানিত হাজিরিন, এটা হলো আয়াতের শানে নুজুল। এখন আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমরা একটু সংক্ষিপ্ত ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। তবে আমাদের একজন সম্মানিত মেহমান এসেছেন, জি 1 মিনিট একটু সালাম বিনিময় করবেন, যেহেতু আমাদের মেহমান বিন্দু অনেক আশা নিয়ে আমাদের কাছে আসেন এবং ওনারা ব্যস্ত মানুষ, বসায় রাখলে ওনাদের সময় নষ্ট হবে, ওনারা কথা বলে চলে যাবেন। এরপরে আমরা দীর্ঘক্ষণ, যতক্ষণ আপনারা চান, আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। জি, মেহমানকে একটু সুযোগ করে দেন কথা বলার জন্য। উপজেলা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রিজু ভাই, 1 মিনিট উঠাউঠি করবেন না ভাই। আসসালামু আলাইকুম। আমি আজকে প্রধান বক্তাকে অভিনন্দন জানাই, আমার সালাম জানাই। আজকের প্রধান বক্তা হলেন মৌলানা আফজাল হোসেন জিয়াদি সাতক্ষীরা। ওনার বক্তব্যের সময় আসলে কোনো বক্তব্য চলে না ভাই, কোনো বক্তব্য চলে না। তাও আমাকে সুযোগ দিয়েছে, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। আমি রেজওয়ান ইসলাম রিজু, আসন্ন এই উপজেলা পরিষদের নির্বাচনে আমি চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আমি যে দলের ইসলামের পতাকা তোলে, যে দল মানুষকে চায় ইসলামের পতাকা তোলে, ঐক্যবদ্ধ হয়ে আমাদের থাকতে হবে। এবং আগামী 21 তারিখে যে নির্বাচন আসছে, 21শে মে, আপনারা আমার কাপ্রিজ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
আর ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, এই আশীর্বাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এবার ব্যাখ্যায় যাব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা খুব বেশি সময় না, লম্বা চওড়া না, একটু সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাকি চলবে? চলবে? আল্লাহ কবুল করুন, জোরে কান আল্লাহুম্মা আমিন। আপনারা এলোমেলো পরিবেশ করবেন না, দু একজন করে ওটাউটি করতেছেন, এটা ঠিক না। আবার কিছু মানুষ এভাবে বসছেন, কিছু মানুষ এভাবে লম্বালম্বি বসছেন। সবাই মিলে এক জায়গায় বসতে ভালো হয়, তবে প্রচন্ড গরম। আপনারা যে যেখানে আছেন ওইভাবে বসে থাকেন, কেউ নড়াচড়া করবেন না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা শানে নুজুল জানলাম, এবার আমরা মূল ব্যাখ্যায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইটি সত্য যারা পালন করতে পারবে, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটি সত্য যারা পালন করতে পারবে তাদের জন্য আসমান থেকে কাতারে কাতারে আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? দুইটা সত্য যারা পালন করবে আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করবেন। সে দুটি সত্য কি কি এবং আল্লাহ যে ফেরেশতা নাজিল করে তার বাস্তব প্রমাণ আমি আপনাদের মাঝে উপস্থাপন করে একসঙ্গে একত্রে দোয়া করে সকলে বাড়ি যাব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিবেন। এক নাম্বার সত্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। একটু আওয়াজ করে বলুন তো, আমাদের রব কে? আর একটু জোরে বলুন কে? শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে সবাই বলুন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহু আকবার বলুন। আমাদের রব কে? আল্লাহ। আমার তিন ভাইরা, আসুন তো এই রব শব্দটি নিয়ে আমরা একটু ব্যাখ্যা করি। রব, এই রব শব্দটির সাথে আপনার আমার আমাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুধু কোরআন থেকে একটা একটা করে বলবো, আপনারা শুধু মিলায় নেবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, আপনি আমি যখন রূহের জগতে ছিলাম, আলমে আরওয়াতে যখন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রূহকে একত্রিত করে একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটি হচ্ছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি হলেন আমাদের রব। এবার বলুন তো, রূহের জগতে রব আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, এখানেই শেষ নয়, গভীর মনোযোগ দিবেন। রবের সাথে কতটা সম্পর্ক আপনার আমার গভীর, একটুখানি মিলাবেন। আমার দিনী ভাইরা, আপনি আমি যখন এবার দুনিয়ার জীবনে চলে আসলাম, দুনিয়ার জীবনে আসার পর দুনিয়ার জীবনে আপনি রবের পরিচয় যাতে জানতে পারেন, এজন্য আমার আল্লাহ তাআলা নিট অ্যান্ড ক্লিন, শিওর অ্যান্ড পিওর, অথেন্টিক একটা কিতাব দান করলেন। একটু আওয়াজ করে বলুন তো, সেই কিতাবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আমার তিনি ভাইরা, এই কুরআনুল কারীমটা বিশ্ব নবীর উপরে হেরা পর্বতে নাজিল হয়েছিল। সর্বপ্রথম যে আয়াতটা নবীজির কাছে নাজিল হয়েছিল, সে আয়াতটি ছিল এরকম, যারা জানেন তারা পড়ুন আমার সঙ্গে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
খলাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো কোরআন নাজিলের প্রথম আয়াতে রব আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার তিনি ভাইরা, তাহলে রুহের জগতে রব পেলাম, এরপরে কোরআন নাজিলের প্রথম আয়াতে রব পেলাম। এবার লক্ষ্য করুন, কোরআনটা যখন আপনি তেলাওয়াত করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কোরআন তেলাওয়াত করার অর্থ হলো মালিকের সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াত করার অর্থ হলো আল্লাহর সঙ্গে কথা বলা। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, কোরআন তেলাওয়াত শুরু করে কোরআন তেলাওয়াতের শুরুতে বান্দা যেন তার রবকে ভুলে না যায়, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে একখানা সূরা দিলেন, যে সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। এবং এই সূরার প্রথম আয়াতে রবের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আর একটু জোরে বলতে হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই। বলেন প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলুন তো কোরআনুল কারীমের প্রথমে রব আছে না নাই? আরো জোরে বলেন। এবার লক্ষ্য করেন আমার ভাইরা, আপনি আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শেষ করতে যাব, কোরআন তেলাওয়াত শেষ করতে গিয়া বান্দা যেন তার রবকে ভুলে না যায়, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষে একখানা সূরা দিলেন। একটু আওয়াজ করে বলুন তো সেই সূরাটির নাম কি? আরো জোরে বলেন কি নাম? সূরা নাস। এই সূরা নাসের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রবকে যাতে মানুষ শেষেও ভুলে না যায়, এজন্য প্রথম আয়াতে আল্লাহ তাআলা রবের কথা শেষেও স্মরণ করায় দিলেন, কুল আউযু বিরাব্বিন নাস। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলুন তো কোরআনুল কারীমের শেষেও রব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার তিনি ভাইরা, এবার আপনি আমি যখন কোরআনুল কারীম পড়াটা শেষ করলাম, কোরআন পড়া শেষ করে গোটা কোরআনুল কারীমের মধ্যে আমরা লক্ষ্য করলাম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় রবের কথা বলেছেন। এমন কি আমার তিনি ভাইরা, রবের গোলামির সবচেয়ে বড় নমুনা হলো নামাজ। সবচেয়ে বড় নমুনা কি? আমরা যে আল্লাহর গোলাম, এর সবচাইতে বড় নমুনা হলো নামাজ। নামাজ নামাজ। নবীজি আমার বলেন, একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহর সঙ্গে আর তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেল। আল্লাহ এবং ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা সব কাজের সময় পাই, কিন্তু নামাজ পড়ার সময় পাই না। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সব কাজের সময় পাই, নামাজের সময় পায় না। আমার দিনী ভাইরা, কিন্তু নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছাড়া মুসলমান হওয়া যাবে না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ, হেলাই খেলায় গেল আসরের কাল, হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। কথা বলেন ঠিক কিনা? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। কথা বলেন। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেল না খোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলেন শত কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা,
এবার আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, রবের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল না। আপনি যখন তাকবীরে তাহরিমা বলে আপনি যখন নিয়তটা বেঁধে ফেললেন, বান্দা যেন নামাজ পড়তে গিয়েও রবকে ভুলে না যায়, এজন্য নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়াকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন এবং প্রত্যেক রাকাতে আল্লাহ জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এরপরে আপনি যখন কেরাত শেষ করে রুকুর মধ্যে চলে গেলেন, রুকুই যাওয়ার পর রুকুতে গিয়েও আপনি যেন বান্দা তার রবকে ভুলে না যান, এজন্য আমার আল্লাহ তাআলা রুকুর মধ্যে একখানা তাসবিহর ব্যবস্থা করলেন। যেই তাসবিহটি হলো এরকম, সবাই পড়েন আমার সাথে, সুবহানা রাব্বিয়াল আযীম। বলুন তো রুকুতে রব আছে না নাই? আরেকটু জোরে বলুন, কষ্ট হচ্ছে আপনাদের? এবার যখন আপনি রুকু থেকে উঠে দাঁড়ায় গেলেন, রুকু থেকে উঠে দাঁড়ানোর পর বান্দা যেন তার রবকে ভুলে না যায়, এজন্য আমার আল্লাহ তাআলা রুকু থেকে উঠে একখানা তাসবিহর ব্যবস্থা করলেন। সে তাসবিহটি হলে এরকম, সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ। বলুন তো রুকু থেকে উঠে রব আছে না নাই? এবার যখন আপনি সেজদায় পড়ে গেলেন, সেজদায় যাওয়ার পর রবের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল না। আপনি যদি সেজদায় যে আপনি যেন রবকে বলে না যান, এজন্য আমার আল্লাহ তাআলা সেজদার মধ্যে একখানা তাসবিহর ব্যবস্থা করলেন। সে তাসবিহটি হলো, সবাই পড়ুন, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলুন তো সেজদার মধ্যে রব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার যখন আপনি সালাম ফিরে নামাজ শেষ করলেন, আমার দিনী ভাইয়েরা, নামাজ শেষ করে আপনি যখন দুটি হাত মালিকের কাছে তুলে দিয়েছেন, আপনি কিছু চাইবেন বলে আপনি দোয়া করবেন, মোনাজাত করবেন, আল্লাহর কাছে চাইবেন। কি বলে আপনি আল্লাহর কাছে চাইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিখায় দিলেন। অসংখ্য দোয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা দোয়ার, ম্যাক্সিমাম দোয়ার শুরুতে রব রব রব। যেমন আল্লাহ তাআলা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এভাবে করে যত দোয়া আপনি দেখবেন, ম্যাক্সিমাম দোয়ার শুরুতে আওয়াজ করে বলুন তো রব আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, শুধু তাই নয়, এরপরে আপনাকে, আমাকে, আমাদের সকলকে একদিন না একদিন এই পৃথিবীর মায়া, পৃথিবীর সফর, দুনিয়ার সফর শেষ করে আপনাকে আমাকে একদিন না একদিন অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের উপজেলার আরেকজন চেয়ারম্যান, যুব সমাজের গর্ব, মোহাম্মদ আবু হোসেন দীপু ভাই, অল্প সময় আপনাদেরকে বিরক্ত করবো, 1 মিনিটের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু এখন কথা বলতে চাই না। আমি আসছিলাম কিছুক্ষণ হুজুরের ওয়াজ শোনার জন্য, দিয়ে দিছে, না করতেও পারিনি। আসলে একটা জিনিস যে আসলে, যেমন সেদিন আমাদের বর্ষা একটা ওয়াজ হচ্ছিল, ওয়াজে হুজুরের বয়ান শুনতে এত ভালো লাগতেছিল, আবার ঘুমও পাচ্ছিলাম। হুজুর আমার দেখে বললো যে আপনাদেরকে বলে চলে যাওয়া উচিত, আপনারা অনেক ক্লান্ত। এটাই ঠিক। আমি বললাম যে হুজুর সকাল 9টা-10টা থেকে বাইর হয়ে এই যে যদি ফজরের আজানের সময় বাড়ি ঢুকি আর 10-12 কিলোমিটার হাঁটি, হুজুর একটু ঘুম পাবে, এটা আমার কোনো দোষ নেই। হুজুর না, ঠিক বলছে। এই জন্য আজকেও মনে হয় উনি বুঝতে পারার চিন্তা করছে, আগে বলে দিই। তারপরেও আমি বলার পরেও কিছুক্ষণ আওয়াজ শুনবো। আমি আসলে আপনাদের কাছে বেশি কথা বলতে আসিনি, আমি দোয়া নেওয়ার জন্য এসেছি। আর একটু যে জিনিসটা আমি বলতে চাই, আমরা যখন মাহফিলে আসি, আমরা যখন কারো জানাজা যাই,
এই সময়গুলোতে আমাদের মনটা কিন্তু অনেক পবিত্র থাকে, মনটা অনেক পবিত্র থাকে। আমরা মনে করি নিজেকে পবিত্র হওয়ার চেষ্টা করি, ভালো ভালো কথাগুলো আমাদের ভিতরে আসে, পাপ কাজগুলো দূরে রাখার চেষ্টা করি, খারাপ চিন্তাগুলো দূরে রাখার চিন্তা করি। কিন্তু এখান থেকে যখন আমরা বের হয়ে যাই তখনই দেখা যায় দুনিয়াদারি নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে যাই যে একজনকে শুধু কবরে মাটি দিয়ে আসলাম, মাটি দিয়ে আসার পরেই আমি ভুলে গেলাম, আমি আমার মতো করে মিথ্যা কথা বলা শুরু করলাম, খারাপ কাজ করা শুরু করলাম। আমরা যেন এই যে আজকের এই মাহফিলের উদ্দেশ্য একটা মাহফিল আয়োজন হয়েছে, হয়তো ভাই চিলকোড়ার মাহফিল কোনো মসজিদের জন্য, কোনো মাদ্রাসার জন্য বা কোনো কাজের জন্য তো মাহফিল করা হয়, কিন্তু আমাদের তো আমাদের ভিতরে যেন আল্লাহর ভয়টা থাকে, আমরা যেন আল্লাহকে ভয় পাই না। একটা মাহফিল করলাম, চলে গেলাম, সব শেষ। এই জিনিসটা যেন আমরা মনে রাখি, আমাদের মনটা যেন আমরা পবিত্র রাখি। আমরা যেন লেবাস কোনো ধারণ না করি, আমরা যেন যেটা করবো সেটাই বলি, হ্যাঁ আমি এটা করি, আমি যেন নির্ভয়ে বলতে পারি এটা আমি করি। এমন কোনো কাজ যেন আমরা না করি যেটা আমরা মানুষের সামনে লজ্জায় বলতেও পারি না। অনেকে দেখেন সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘুষ খায়। এটা আসলে আমাদের সমাজের এটা একটা রোগ, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যারা আমরা এই মাহফিলে আসে মগ্ন হয়ে যাচ্ছে, তারা যেন আমরা এটা থেকে বের হয়ে আসতে পারি, আমরা যেন ভালো কাজ করতে পারি, ভালোর পথে থাকতে পারি, আল্লাহ তাআলাকে খুশি করতে পারি। এটাই আমি বলি, যেন আমার আসলে বেশি কথা বলার নেই, বয়ান আমরা ওনারই শুনবো। আর একটা জিনিস, আগামী 21 তারিখ নির্বাচন, বীরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। এই উপজেলা পরিষদ নির্বাচনে আমি আনারস মার্কা নিয়ে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করছি। আসলে আরো অনেক প্রার্থী আছেন, সকলেই মুরব্বী, সকলেই ভালো। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সমর্থন চাই। সবাইকে আপনারা চেনেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি ভালোভাবে চলার চেষ্টা করবো এবং মানুষের সেবা করার চেষ্টা করবো, যেটার জন্য মানুষ ভোট দেয় সেটা চলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেন আমাকে এই তৌফিক দান করেন, আপনাদের যেন সমর্থন দান করান আমাকে দিয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলেই জানেন, আমাকে হয়তো অনেকে চেনেন না, এই জন্য পরিচয় দিই। আমার বাসা বীরগঞ্জে, আমার বাবা বীরগঞ্জের চেয়ারম্যান ছিলেন, মজলুম বজদার রহমান চেয়ারম্যান, তিনি ছিলেন। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে এবং হুজুরের উদ্দেশ্যে বলতে চাই যে আমার বাবা, মা এবং বড় 2 ভাই মারা গেছেন, তাদের জন্য যেন হুজুর আমাদের দোয়া করেন, আমার পরিবারের জন্য, এবং বীরগঞ্জটাকে যেন একটা সুন্দর বীরগঞ্জ হিসেবে আমরা করতে পারি। এই জন্য আমরা সকলে মিলে যেন ঐক্যবদ্ধ হতে পারি এবং আগামীতে আমরা বীরগঞ্জে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, লেবাসধারীদের হাত থেকে যেন বীরগঞ্জকে আমরা রক্ষা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কথাগুলো আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা ওনার সৎ নিয়তকে কবুল ও মঞ্জুর করেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা। আরিফ ভাই আর করছে না, আরেকটা গাড়ি আসলো, দেখেন না, আরেকটা আসছে পেছনে। আচ্ছা, একটু জিকির দেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম, রবের সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর, এটা আমি আপনাদের মাঝে একটি একটি করে কোরআন থেকে তুলে ধরতেছিলাম। আমার দিনী ভাইরা, আমি আর বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, রাত অনেক গভীর থেকে গভীর হতে চলেছে। একটুখানি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আমরা যখন দোয়া করতে যাই, দোয়ার প্রত্যেকটা দোয়ার ম্যাক্সিমাম দোয়ার শুরুতে রব আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমার দিনী ভাইরা, এবার
আমি যে কথাটি বলছিলাম, আপনাকে, আমাকে, আমাদের সকলকে একদিন না একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে। যে যত বাহাদুরি করেন, যে যত ক্ষমতার অহংকার, যে যত টাকার অহংকার, যে যত বিদ্যা বুদ্ধির অহংকার করেন না কেন, আমাদের সকলকে একদিন এ দুনিয়ার সফর শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন করো অহংকার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন করো অহংকার। কেউ কিন্তু থাকতে পারবো না। পারবো কি? যেরকম পারবো না আমার ভাইরা। প্রত্যেককে একদিন কবরে চলে যেতে হবে। ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আপনি ভুলে না যান, রবকে যাতে ভুলে না যান। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে প্রত্যেকটা মুসলমানের জন্য 3টা প্রশ্নের ব্যবস্থা করেছেন ম্যাক্সিমাম। তার ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রবকে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, এই প্রশ্নের সম্মুখীন সকলকে হতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন, হবে কি হবে না? রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। বলুন তো, কবরের মধ্যে রব আছে না নাই? আর একটু জোর বলেন আমার তিনি ভাইরা। তাহলে এবার বলুন তো, রুহের জগৎ থেকে শুরু করে কবর জগৎ পর্যন্ত প্রত্যেক জায়গায় রব আছে না নাই? এ কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে কোরআনুল কারীমের সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবাই পড়ুন আমার সঙ্গে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, জবান খুলে পড়ুন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, কার নামাজ? একটু জোরে বলুন। নিশ্চয় আমাদের নামাজ, আমার কোরবানি, আমার হায়াত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু ওই মহান রবের জন্য নিবেদিত। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, বলুন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। বলেন না আল্লাহুম্মা আমিন। তাহলে বলুন তো, জীবনের সকল ক্ষেত্রে রব আছে না নাই?
আছে। এবার আপনারা আমাকে বলুন তো আমার দিনী ভাইয়েরা, আমাদের 1 নম্বর আলোচনার মূল বিষয় হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। 1 নম্বর সত্য হলো রব হবেন কে? আরো জোরে বলুন। এবার বলুন তো ব্যক্তিগত জীবনে রব হবেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহর নাম নিতে কি আপনাদের ভয় লাগে? একটু আওয়াজ করে বলুন, ব্যক্তিগত জীবনে রব হবেন কে? সামাজিক জীবনে রব হবেন কে? পারিবারিক জীবনে রব হবেন কে? অর্থনৈতিক জীবনে রব হবেন কে? রাজনৈতিক জীবনেও রব হবেন কে? আমাদের এই জায়গায় একটু সমস্যা আছে, কথা বলেন। আমরা সব জীবনে আল্লাহকে রব মানতে রাজি, কিন্তু রাজনীতির বেলায় আল্লাহকে রব মানতে রাজি না, কথা বলেন। আমরা অনেকেই রাজনীতির বেলায় লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ভারত, আমেরিকাকে মেনে বসে আছি। আসলে তা নয়, রাজনীতির বেলায়ও আপনাকে আল্লাহকে রব মানতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন কেমনে আপনি রাজনীতি করবেন। কোরআনে আছে না নাই? আমার রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নয় 2 নয় 10টি বছর এই কোরআন দিয়া মদিনার প্রেসিডেন্সি চালিয়েছেন। যত বড় রাজনীতিবিদ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসুক না কেন, আল্লাহ রাসূলের আদর্শের কাছে সমস্ত রাজনীতিবিদ এতিম আর ভিক্ষুকের মতো কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, কথা বলেন। আমার নবীজি সবচাইতে উত্তম আদর্শ, তার মানে একজন রাজনীতিবিদেরও আদর্শ হলেন আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন আদর্শ লক্ষ্য করেন। ছোট্ট একটু কথা বলে আমি আমার পরবর্তী পয়েন্ট আলোচনায় চলে যাব, নাকি আপনাদের কষ্ট হচ্ছে? বলবো। আমার দিনী ভাইয়েরা, আমার পাশে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বসে আছেন, আগামী দিনের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আমার দিনী ভাইরা, আমি কথাটা ওনাকে উদ্দেশ্য করে আপনাদের সকলকে আমার রাসূলুল্লাহর হাদিসটা জানিয়ে দিতে চাই। আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আমার রাসূল বলেছেন খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীজি আমার যুগ। সুবহানাল্লাহ। আমার নবী যখন ক্ষমতায় আসার পূর্বে গোটা সমাজের অবস্থাটা কি ছিল? আমার নবী বিশ্বনবী রাজনীতিতে আসার পূর্বে, দুনিয়া আসার পূর্বে, আমার নবীজি দায়িত্ব নেওয়ার পূর্বে গোটা সমাজের অবস্থা এমন ছিল আমার দিনী ভাইরা, আপন মায়ের সঙ্গে জেনা করাকেও তারা অপরাধ মনে করতো না, নাউজুবিল্লাহ বলেন। এমনকি কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা কুলক্ষণ মনে করত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে তারা পাথর মেরে জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করে মরুভূমির মধ্যে বালি চাপা দিয়ে দিত। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, আমার বোনেরা, আল্লাহর নবী বিশ্বনবী কোরআনুল কারীম দিয়া গোটা সমাজটাকে পাল্টায় দিলেন। যারা ছিল চোর তারাই হয়ে গেল সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী, যারাই ছিল রাষ্ট্র সম্পদের আত্মসাৎকারী তারাই হয়ে গেল রাষ্ট্রীয় সম্পদের পাহারাদার। মানুষ তার জানমালের নিরাপত্তা খুঁজে পেল। আল্লাহ নবী বললেন খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীজি আমার যুগ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, মানুষ রাতের বেলা বাড়িতে ঘুমাতে পারত, দরজা খুলে জানমালের নিরাপত্তা ছিল এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। মানুষ রাতের বেলা বিনা বডিগার্ডে ঘোরাফেরা করতে পারতেন। আমার দেশে জানমালের নিরাপত্তা আছে? আরেকটু জোরে বলেন আছে? আপনি দামি গাড়ি নিয়ে রাত্রিবেলা রাত 2টা-3টার সময়, আমরা তো সে সুদূর সাতক্ষীরা থেকে এসেছি, রাত্রে যখন রাস্তার ভিতরে নামি প্রচন্ড আকারে পেশাব লাগলেও রাস্তায় নামতে সাহস পায় না। আমার দিনী ভাইয়েরা, কারণ হলো আজ স্বাধীনতার 52 বছর পর পর্যন্ত এখনো পর্যন্ত জাতির দায়িত্বশীলরা একটা চোর মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না, যতদিন পর্যন্ত কোরআন আর রাসূলের সুন্নাহ বাস্তবায়ন না হবে। আমার দিনী ভাইরা, যে কথাটি বলতে চাচ্ছিলাম, আমাদের সম্মানিত মেহমান কি, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তার সৎ নিয়তকে কবুল করে নিন। আমার দিনী ভাইরা, এই সমস্ত মানুষগুলো যদি কোরআন ওয়ালা হয়ে যায়, যদি ইসলাম ওয়ালা হয়ে যায়, আমার রাসূলের আদর্শে যদি চলে আসে, গোটা সমাজটা জান্নাতের মিনি মডেলে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তার কারণ হলো আমরা হুজুররা 100 বছর ওয়াজ করে যা করতে না পারবো, সরকার আর দায়িত্বশীলরা 1 মিনিটে কিন্তু সেই কাজটা করতে পারে।
কথা বলেন, কথা বলেন। আমার দিন ভাইরা, আমার বাজরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, গভীর মনোযোগ দিয়ে আমার মেহমানকে অনুরোধ করবো হাদিসটা শোনার জন্য। আমার দিনী ভাইরা, আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, দায়িত্ব যদি পাও, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের ভোটের উপরে আশা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর আরশে আপনাকে সিলেক্টেড করে থাকে, কেউ আপনার বিজয় ঠেকায় রাখতে পারবে না। আল্লাহর কাছে চাইবেন, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দেবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, তোমরা যদি মেম্বার হও, চেয়ারম্যান হও, রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, উপজেলা চেয়ারম্যান হও, এরপরে জেলা পরিষদের চেয়ারম্যান হও, এমপি মন্ত্রী হও, শুনে রাখো, তোমাদের যদি রাষ্ট্রে চলাচল করার জন্য, মন্ত্রণালয় অফিসে যাতায়াত করার জন্য যদি গাড়ি না থাকে, তাহলে তোমরা রাষ্ট্রীয় খরচে প্রয়োজন হলে একটা গাড়ি নিতে পারো। হাদিসটা খেয়াল করবেন। এরপরে যদি তোমার সন্তানদের লেখাপড়ার জন্য খরচ না থাকে, তুমি রাষ্ট্রীয় খরচে লেখাপড়ার জন্য খরচ নিতে পারো। এরপরে তোমার সংসার চলতেছে না, সংসার চালানোর জন্য যদি তোমার রাষ্ট্রীয় খরচ থেকে সংসার খরচ নেওয়া লাগে, তবু তুমি সেই সংসার খরচটা নিও। যদি প্রয়োজন হয়, যতটুকু প্রয়োজন ততটুকু নিবা। আল্লাহর নবী বলছেন, যদি প্রয়োজনের অতিরিক্ত, আবার বলছে শুনুন, আল্লাহর নবীর হাদিস, যদি প্রয়োজনের অতিরিক্ত একটা সুতা পরিমাণ সম্পদ, জনগণের মাল, রাষ্ট্রের মাল নিজের মনে করে ভক্ষণ করেন, আত্মসাৎ করেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই লোকটা চোরের কাতারে আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। কথা কার? রাসূলুল্লাহর কথা কার? আল্লাহ রাসূলের হাদিসকে আপনি অস্বীকার করতে পারবেন? যারা কোন অস্বীকার করতে পারবেন? পারবেন না। আমার তিনি ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আরো একটা হাদিস, আরো একজন মেহমান এসেছেন, আমি বলবো মেহমানদেরকে বসার সুযোগ করে দেন। আমি আর মাত্র 10 মিনিট আপনাদের সামনে আলোচনা করব। ছোট্ট আর একটা হাদিস আমি আপনাদের মাঝে বলে, এরপরে পরবর্তী মেহমানকে কথা বলার সুযোগ করে দেব। মেহমানকে একটু বসায় দেন, মেহরবানি করে। আমার তিনি ভাইরা, সর্বশেষ যে কথাটি বলতে চাই, ছোট্ট করে শুনুন। আর মাত্র 10 মিনিট। আমি জানি মেহমান বিন্দু অনেক ব্যস্ত মানুষ, আমি 10টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, মেহমানদের কাছেও চেয়ে নিচ্ছি, একটুখানি শুনুন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, নাম হলো হযরতে ওমর। কি নাম? আর একটু জোরে বলেন, কি নাম? আরো জোরে বলেন। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিবেন। দায়িত্বশীলরা যদি ভালো হয়ে যায়, দায়িত্বশীলরা যদি আল্লাহওয়ালা হয়, দায়িত্বশীলরা যদি, আমার ভাইরা, আমার রাসূলের সুন্নাহ যদি তাদের ভিতরে থাকে, তাহলে সমাজটা কেমন হবে একটুখানি লক্ষ্য করেন। এ কথাটি বলেই আমি আমার কথা শেষ করতে চাই, একটুখানি মনোযোগ দেন আমার ভাইরা। আল্লাহর নবীর সাহাবী, অর্ধ জাহানের খলিফা, নাম হলো হযরত ওমর। কি নাম? 12.5 লক্ষ বর্গ মাইল, 32 লক্ষ বর্গ কিলোমিটারের তিনি প্রেসিডেন্ট ছিলেন। আমার দিনী ভাইরা, আপনার আমার মতো একটা উপজেলার, আপনার আমার মতো একটা আসনের, আপনার আমার মতো একটা দেশের প্রধানমন্ত্রী না, 12 লক্ষ বর্গ মাইলের তিনি প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, তার একটা অভ্যাস ছিল, অভ্যাসটি হলো প্রতিদিন রাতের বেলা, আমার ভাইরা, আমার বাজিরা, একটু ওয়াজ করতেছি, অতিথিবৃন্দ যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, তাদের উদ্দেশ্যে। আপনারা রাগ করতেছেন নাকি? এখন সামনে নির্বাচন, আমাদের অতিথিদের সম্পর্কে কিছু কথা বলার দরকার আছে না নাই বলেন? আমার তিনি ভাইরা, আমার সবচেয়ে ভালো লেগেছে যে মানুষগুলো দেখেন বসে আছে, প্রত্যেকের ভিতরে কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? পরিপূর্ণ রাসূলুল্লাহর সুন্নাহ, আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আমার দিনী ভাইরা, মাত্র 5 থেকে 7টা মিনিট ঘটনাটা শোনার চেষ্টা করবেন। আমার দিনী ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী, কিন্তু তিনি চলাচল করতেন একা একা, তার কোনো বডিগার্ড লাগতো না, জোরে কোন সুবহানাল্লাহ। কেন বডিগার্ড লাগতো না জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যতদিন ক্ষমতায় ছিলেন, জনগণের একটা টাকা নিজের টাকা মনে করে ভক্ষণ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনিও জনগণের টাকা, জনগণের হক আপনি মনে করবেন না আমি উপজেলা চেয়ারম্যান মানে আমি বড় নেতা হয়ে গেছি, আমি বড় খাদেম, আমি বড় নেতা হয়ে গেছি। না না না, মনে করবেন আপনি হলেন খাদেম। কি?
আরো জোরে বলেন কি? খাদেম। এটা যদি মনে করেন আল্লাহ আপনার বরকত দেবে, একটুখানি শুনে নেন আমার দিন ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তার একটা অভ্যাস ছিল, প্রতিদিন রাতের বেলা তিনি বেরিয়ে যেতেন ছদ্মবেশে, কেউ যাতে তাকে চিনতে না পারে। আমার ভাইরা খোঁজ খবর নিতেন কার বাড়িতে খাবার নাই, বাড়ির পেছনে যে খোঁজ নিতেন কার বাড়ি কি সমস্যা। আমার তিনি ভাইরা রাতের গভীর রাতের কার বাড়িতে কি সমস্যা, তিনি বেরিয়ে বেরিয়ে কোন এলাকা বিভিন্ন এলাকায় ছদ্মবেশে চলে যেতেন, কেউ যেন না চিনতে পারে। আমার তিনি ভাইরা হয়তো অনেকে আপনাদের কাছে সামনাসামনি তাদের সমস্যার কথা বলবে না, গোপনে একটু খোঁজ নিবেন, যদি সমস্যা থাকে গোপনে মিটায় দিবেন, আল্লাহর আরশ আপনার জন্য খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটি আপনার সবচেয়ে বিরোধিতা করবে ওই মানুষটিকে বেশি বেশি আপনি খোঁজ দিবেন, দেখবেন বিরোধিতা করতে করতে একদিন সে আপনার পক্ষে চলে এসেছে। কথা বলেন, এটা আমার রাসূলুল্লাহর আদর্শ ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাসূলকে যারা পাথর মেরেছে তাদের জন্য আল্লাহ রাসূল বদদোয়া করে নাই, বরং দোয়াই করেছেন। আল্লাহ রাসূলকে পথের মধ্যে যারা কাটা দিয়েছে, ওই বুড়ি মহিলা অসুস্থ হয়ে গেলে আল্লাহ রাসূল তাকে খোঁজ নিয়েছেন, পরবর্তীতে কিন্তু ওই লোকটা মুসলমান হয়েছে কালেমা পড়ে। এটাই রাসূলুল্লাহর আদর্শ। আমার দিনী ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একদিন রাতের বেলা ছদ্মবেশে বের হয়ে গেছেন, যেতে 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 একটা মরুভূমির এলাকায় চলে গেছেন। আমার দিনী ভাইয়েরা, মরুভূমির মধ্যে তিনি লক্ষ্য করলেন দূর থেকে টিম টিম করে একটা প্রদীপ জ্বলতেছে, একটা আলো জ্বলতেছে। আমার দিনী ভাইয়েরা, আস্তে করে আমিরুল মুমিনিন হযরত ওমর পেছনে চলে গেলেন, বাড়ির পেছনে যে লক্ষ্য করে দেখলেন একজন মহিলা কি জানি হাড়ির মধ্যে দিয়া পাতিলের মধ্যে দিয়া রান্না করতেছেন, নাড়তেছে। আর 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ছটফট করতেছে, কান্নাকাটি করতেছে। আমিরুল মুমিনিন পর্দা রক্ষা করে মহিলার সামনে যে বললেন, ও মহিলা, ও বোন, কেন তুমি এইটা করতেছো? তোমার বাচ্চাগুলি কেন কাঁদতেছে? হযরত ওমরের প্রশ্নের জবাবে মহিলাটা ডাক দিয়ে বললেন, কে তুমি? আমি জানি না, তবে তোমার কাছে আমার সমস্যার কথা বলতে নেই মানা। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। ওই মহিলাটা ডাক দিয়ে বলল, ও যুবক, ও পথচারী, শুনে রাখো, আমার বাচ্চা দুইটি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আমরা মদিনার লোক নই, মদিনার বাইরের মানুষ। তিনটা দিন মদিনার সরকারের কাছে যেতে চাই, হযরত ওমরের কাছে যেতে চাই, কিন্তু আমরা ঠিকানা পাই নাই, পথ বলে এখানে বসে আছি। তিনটা দিন আমাদের পেটের মধ্যে কোনো দানা পেনা পড়ে নাই, খাবার পড়ে নাই, আমরা তিনটা দিন না খেয়ে আছি। আমার দিনী ভাইয়েরা, হযরত ওমর গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সর্বশেষ 5 মিনিট। আমার দিনী ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মহিলা, তুমি এই হাড়ির মধ্যে কি রান্না করতেছ? তুমি তো বড় মিথ্যুক, তুমি রান্না করতেছো অথচ বলছো 3 দিন খাবার দেয় নাই, খাবার পায়ও নাই, পেটের মধ্যে কোনো খাবার যায় নাই। আমার দিনী ভাইরা, মহিলাটি বলছে, তুমি কে? আমি জানি না, শোনো, এই হাড়ির মধ্যে কোনো খাবার না, আমি আবার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির মধ্যে পানিটা জ্বালায়া আমি পাথর দিয়া নাড়াচাড়া করতেছি, আমার ছেলেগুলা এভাবে সান্ত্বনা পেয়ে ঘুমিয়ে যাবে, আমিও তাদের পাশে ঘুমিয়ে যাব। এই চিন্তা করে আমি পাথরগুলো নাড়াচাড়া করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে যাচ্ছিল, আসমান ভেঙে যেন তার মাথার উপরে পড়তেছিল। তিনি আর দেরি করলেন না, মহিলাকে বললেন, মা, তুমি একটু দাঁড়াও, আমি লক্ষ্য করে দেখি দূরে কোথাও তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। উনি একটা দৌড় দিলেন, দৌড় দিয়া ওই রাজদরবারে চলে গেলেন। রাজদরবারের কোষাগার, খাদ্য গুদামের সম্মানিত দায়িত্বশীল হযরতে আসলাম রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ও আসলাম, খাদ্য গুদামের চাবিখানা দাও, খাদ্য গুদামটা খুলে দাও। খাদ্য গুদামটা যখন খুলে দিল, আমিরুল মুমিনিন ভিতরে প্রবেশ করলেন, নিজে আটা আর বস্তা, এভাবে বস্তার ভিতরে আটা লোড করে, এরপরে কিছু তরকারিগুলো লোড করে আমিরুল মুমিনিন বস্তার মুখটা বেঁধে নিজের বস্তাটা নিজের কাঁধে, হযরতে আমিরুল মুমিনিন 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট নিজের মাথার ভিতরে তুলে নিয়েছেন, নিজের কাঁধের ভিতরে আটার বস্তা তুলে নিয়া হযরত ওমর ওই মহিলার বাড়ির দিকে রওনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মৃতকে বরণ করে গাইতো যারা কোরআনের জয়গান,
দিনের খাতিরে যেন অকাতরে সর্বস্ব করিত দান, অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন। তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সেই মানব দরদি, কোথায় গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান, কোথায় গেল সেই সোনার মানুষ, কোথায় সেই মুসলমান? শুধু খুন আর বিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই অতিথিবৃন্দুর চেহারার মধ্যে আমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছাপ দেখতে পাচ্ছি। এজন্য কথাগুলি তাদের উদ্দেশ্যে বলতে চাই। আমিরুল মুমিনিনের জবাবে আমার ভাইরা আসলাম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, বোঝা বহন করার জন্য আমি আসলাম তো আছি, আপনি কেন কষ্ট করতেছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, আসলাম রে, যে দৃশ্য দেখে এসেছি আমাকে বাধা দিও না। এই দৃশ্যের জন্য কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে না, কারণ এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তুমি না, আমি হযরত ওমর হলাম এই রাষ্ট্রের প্রেসিডেন্ট। আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় ফোরাত নদীর তীরেও যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, খাদ্যের অভাবে মারা যায়, আমি হযরত ওমর কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। দায়িত্বশীলরা এটা খেয়াল রাখবেন, আপনার দ্বারা যেন কোনো মানুষের কষ্ট না হয়। ঠিক কিনা বলেন? সবার অধিকার আদায় করবেন। আমার দিনী ভাইয়েরা, মহিলার কাছে চলে গেল আমিরুল মুমিনিন, যে বলতেছে, মা আপনি আটাগুলো রুটি তৈরি করেন, আমি তরকারিগুলো কাটি, আপনি তরকারি রান্না করেন, আমি রুটিগুলো সেকে দেই। এভাবে করে সহযোগিতা করে বাচ্চাগুলিকে তিনি ঘুম পড়ালেন। আমার দিনী ভাইরা, হযরত ওমর যখন এই খাদ্য খাবার খাওয়ায়া শেষ করে যখন চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময় মহিলা পেছন থেকে ডাক দিয়ে বলছে, তুমি কে আমি জানি না, তোমার পরিচয়ও আমি জানতে চাই না, তবে শুনে রাখো, তুমি যদি এই মদিনার প্রেসিডেন্ট হতে, অর্থাৎ হযরত ওমর যদি মদিনার প্রেসিডেন্ট না হয়ে তুমি যদি মদিনার প্রেসিডেন্ট হয়ে যেতে, তাহলে এই মদিনার মানুষ আরো সুখে শান্তিতে জীবন যাপন করতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, হযরত ওমর চলে আসলেন, বললেন, তুমি আগামীকাল সকালে রাজদরবারে আসবা, তোমার জন্য আরো বেশি একটু ব্যবস্থা করে দেব। আমিরুল মুমিনিন প্রতিদিনের ন্যায় সকালবেলা পরের দিন চেয়ারে বসে গেছে। মহিলা দুটো বাচ্চা নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাজদরবারে চলে এসেছে। আমার দিনী ভাইয়েরা, মহিলা তাকায় দেখে রাজ সিংহাসনে যিনি বসে আছেন, খলিফার চেয়ারে যিনি বসে আছেন, গত রাতে যিনি আমাকে তরকারি কেটে রুটি বানায়া সহযোগিতা করেছিলেন, ইনি হলেন সেই ব্যক্তি। তার মানে ইনি হলো হযরতে ওমর, এই মদিনার প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পরিচয় দিয়েছেন, জোরে কোন পরিচয় দিয়েছেন। আর আমরা হলে কি করতাম? তুই আমার চিনিস, আমার বিরুদ্ধে অবস্থান করেছিস, এমন কেস দেব কিয়ামতের আগে জামিন হবে না। কথা বলেন আমার দিনী ভাইয়েরা। মহিলা থরথর করে কাঁপতেছে, আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, গত রাতে আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। যে জবাবটি আমিরুল মুমিনিন সেদিন দিয়েছিলেন, সমস্ত অতিথিবৃন্দ সহ আপনাদেরকে আমি বলে যাই, এটা মাথায় রেখে চলবেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ও মহিলা, তুমি আমার কাছে ক্ষমা চাও না, উল্টা আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। বিগত 3টা দিন আমি যে খোঁজ নিয়ে তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই, কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহর দরবারে আমাকে তুমি আসামি বানায় না। আল্লাহ তাআলা আমাদের দায়িত্বশীলদেরকে হযরত ওমরের মতো কবুল মঞ্জুর করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সুতরাং আমাদের সকল জায়গায় রব হবেন কে? রাজনীতিতেও রব হবেন কে? আল্লাহ। সুতরাং সত্য কয়টা বলেছে? যেরকম কয়টা? 2টা সত্য পালন করলে আপনার সমস্ত জায়গায় বিপদ আপদে ফেরেশতা নাজিল দিয়ে আল্লাহ তাআলা আপনার বিপদ উদ্ধার করে দেবে। 2টা সত্য। একটা বলেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। আর এরপরে 2 নাম্বার সত্য কি? শুনতে রাজি আছেন না নাই? যেরকম আছেন না নাই? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
হাত নামান। অবশ্যই আমি 2 নম্বর সত্য বলবো, এবং আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ফেরেশতা যে আল্লাহ নাজিল করে তার বাস্তব প্রমাণ আপনাদের মাঝে আমি দেব। আমাদের মাঝে সম্মানিত অতিথি আছেন, তিনি 1 মিনিট হয়তো সালাম বিনিময় করবেন। এরপরে আমাদের সম্মানিত অতিথি যিনি আছেন, উনি ব্যস্ত মানুষ, আমি ওনাকে বসিয়ে রেখেছি, কষ্ট দিয়েছি আমি। আর এই মাহফিলটা বাস্তবায়নের জন্য এই কর্তৃপক্ষের অনেক খরচ। আমি অতিথিবৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা যে যতটুকু পারেন কোরআনের মাহফিলের জন্য সহযোগিতা করে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন।